আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোনটা আমি গুড মর্নিং, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ কালকে রাত্রিবেলা আমাদের প্ল্যান হলো যে একটুখানি আমরা শান্তিনিকেতন যাবো। আমি অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে যেতে ভীষণই পছন্দ করি, মনে হয় যেন ওখানে গেলে যেন শান্তিটা ফিরে পাই আর কি। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে দিয়ে একটু শান্তি খোঁজে একটু বেরোচ্ছি। আজকে বেরোচ্ছি, কালকে সকালবেলা ওখান থেকে একটু তারাপীঠে যাব পুজো দিতে, তারা মায়ের দর্শন করতে। কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার, তাই বেরোচ্ছি। তারা মায়ের পুজো বৃহস্পতিবার দিনই খুব ভালো হয়। আর অলরেডি পৌষ মাস পড়ে গেছে, পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আর কি এটা। তো যাই হোক, আমরা ওই জন্যে বেরোচ্ছি। হঠাৎই প্ল্যান হচ্ছে, সব গোছগাছ হয়ে গেছে। এখন বাজে সকাল 6:30, 6:30 বাজে নেই, 6:25। তো আমরা এই বেরোবো, রেডি হচ্ছি। আমার স্নান হয়ে গেছে, গুড্ডুকে স্নান করিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা। অ্যাকচুয়ালি আমি আর আপডেট দিতে পারিনি, আমি কোনো ভিডিও করতে পারিনি। গুড্ডু এই যে রেডি, গুড্ডু স্নান হয়ে গেছে, গুড্ডু রেডি। গুড্ডুর ড্যাডিও স্নানে ঢুকেছে। আমার স্নান হয়ে গেছে, আমিও রেডি। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমিও রেডি হব এবার। হালকা একটু মেকআপ করব। আজকে এটা পরেছি, এরকম শান্তিনিকেতনে যাচ্ছি বলে শান্তিনিকেতনের প্যান্ট পরেছি, তার সাথে এই একটা টপ, একটা এরকম হার, একটু চুড়ি, একটু হালকা মেকআপ করব এবার করে, তারপর আমরা বেরোচ্ছি। আমরা এই বেরোলাম, বেরিয়ে গেছি। টাইমটা লাগবে অনেকটাই, কারণ রাস্তার কাজ হচ্ছে বর্ধমানের ওখান থেকে, তাই একটু টাইম লাগবে। হাতে টাইম নিয়েই বেরোনো হয়েছে। তারপরে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি যাচ্ছে, সাথে ওরা উঠুক, তারপরে আমরা একটু চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব, তারপরে টুকটুক করে পৌঁছে যাব। আমরাই এসে দাঁড়ালাম একটু চা খেতে। সকাল সকাল বেরিয়ে গেছে বলে চায়ের তো ভীষণই আমাদের একটুখানি, চা না খেলে হয় না ঠিক সকালবেলা, তাই একটু চা খেতে দাঁড়িয়েছি, তারপরে ব্রেকফাস্ট। চলে এসছে চা। আমরা ব্রেকফাস্ট করতে নামলাম হাইওয়ের ওপরে। ওটা কি? এই যে গুড্ডু, আমরা পরোটা আর আলুর দম খেতে দাঁড়িয়েছি হাইওয়েতে। কি করছো বুঝু? রাস্তা এখানে এসো দুষ্টুমি করছে। বুঝু বিশেষ কিছু খাইনি, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এই যে দুষ্টুমি করছে। চা খেতে দাঁড়িয়েছি আমরা। হাইওয়েতে দাঁড়িয়ে এইভাবে ব্রেকফাস্ট করা, বাড়ি থেকে বানিয়ে এনে সাথে চা, এটার মজাটাই একটা আলাদা। গুড্ডু ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে, আজকে অনেক ভোরে উঠেছে তো অ্যাকচুয়ালি, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আমি আরেক জায়গায় এসে একটুখানি দাঁড়ালাম। অ্যাকচুয়ালি ঠান্ডাটা বেশ ভালোই আছে, খুবই ঠান্ডা পড়েছে, তাই একটুখানি ঠান্ডা মানে একটু চা খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে মনে হয় একটু চা খাই, একটু গরম গরম কিছু খেতে ইচ্ছা করে, তাই আরেকবার দাঁড়ালাম আমরা চা খেতে। এখন বাজে প্রায় এই তো 11:35। আমাদের পৌঁছাতে এখনো প্রায় লেগে যাবে 1.5 ঘন্টা। আমরা এই চলে এসেছি। অনেকটাই টাইম লাগলো আসতে, এসে গেছি। অ্যাকচুয়ালি রাস্তায় মাঝে অনেক কাজ হচ্ছিল, ওই জন্য অনেকটাই টাইম লাগে এখন পৌঁছতে। এই ঢুকছি,
আমরা থাকবো সোনারঝুরি এখানেই একটা হোটেলে, ওটা অলরেডি আমাদের বুক করা। আমাকে একটা কাঠের গাড়ি কিনে দেবে। আচ্ছা, গুড্ডুকে একটা কাঠের গাড়িও কিনে দিতে হবে এখানে। আজকেই কিনবো। আমরা পৌঁছে গিয়েই আসবো গুড্ডুর কাঠের গাড়িটা কিনতে, ঠিক আছে? আমরা এই জাস্ট চেকিং করে ঢুকলাম রুমে, রুম পেয়ে গেছি, রুমে ঢুকেছি। এটা আমাদের ছাদ আছে সামনে, ছাদটাকে বেশি ইউজ করতে পারবো, গুড্ডুর খুব ভালো হবে। এখানে একটু দৌড়ি লাফালাফি করতে পারবে। এখনো লাঞ্চ করিনি, একটু বেরিয়েছি। এখানে আসলে সোনারঝুরিতে এসে এই মার্কেটে আসবো না, ঘুরবো না, সেটা তো হয় না। ওই জন্য বেরিয়েই মানে এসেই বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। দেখি যদি কিছু পছন্দ হয়। তবে এখানের মার্কেটটা তো শনি রবি ফেমাস, শনি রবি বেশি বসে আর কি। তো আজকে একটু হালকা অল্পই বসেছে, কিন্তু তাও একটু ঘুরতে তো ভালোই লাগে, তাই আমরা বেরোলাম আর কি একটু ঘুরতে, আমি আর গুড্ডু। গুড্ডু দেখছে গুড্ডুর কি পছন্দ হবে কি জানি। গুড্ডু কি কিনবে তুমি? দেখি, তাকাও, তাকিয়ে বলো কি কিনবে। পছন্দ করো তাড়াতাড়ি। দুপুর হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি খেতে। কিন্তু গুড্ডুর এখানেও ফোন, খেতে বসেছি, এখনো অর্ডার দেয়নি, অর্ডার দেব। আমাদের লাঞ্চ হলো, লাঞ্চ কমপ্লিট, বাট লাঞ্চের ভিডিওটা করতে পারিনি। তখন সবাই মিলে মানে এত বেলা হয়ে গেছে, খিদে পেয়েছে, তাড়াহুড়োতে সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি, ওই জন্য ওই ভিডিওটা আর করতে পারিনি। এই তাই খাওয়া কমপ্লিট, একটু পান খেতে দাঁড়িয়েছি, পান খাবো। গুড্ডু পান খেতে দাঁড়িয়েছে ও আঙ্কেলের কাছে। গুড্ডু যখনই আসে এখান থেকে, হ্যাঁ এই তো করছি। থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। এবার আমরাও খাবো। সুন্দর গোলাপ ফুল ফুটে আছে এখানে, খুব সুন্দর বাগান। বাগানটার দিকে এসছি। হোটেলে আমরা যেখানে আছি ফ্রন্টের দিকে আছি, সামনের দিকে, পেছন দিকে খুব সুন্দর বাগান। আর ওদেরই এই কনস্ট্রাকশন চলছে, বিল্ডিং আরও বাড়াবে ওরা। প্রচুর ভিড় হয় অ্যাকচুয়ালি সিজন টাইমে, এত ভিড় হয় না যে এরা সামলাতে পারছে না, ওই জন্য নতুন করে ঘর ঠর আরও বাড়াচ্ছে, আরও হবে এখানটায়। শীতের দিন বলে প্রচুর ফুল বাগান, ওদিকে ক্ষেত, খুব সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন তো শান্তিরই জায়গা, খুব সুন্দর। পুরো ক্ষেত চারিদিকে। সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের স্ন্যাক্স মানেই বাইরে থাকলে একটুখানি মনটা একটু বড্ড তন্দুরি করে অ্যাকচুয়ালি, তাই একটু তন্দুরি। গুড্ডু আজকাল খাচ্ছে, গুড্ডু খাওয়া শিখে গেছে, ও আজকাল খেতে পাচ্ছে একটু আধটু, তাই তো গুড্ডু? গুড মর্নিং। আজকে আমরা একটু তারাপীঠে যাচ্ছি পুজো দিতে। সবার স্নান হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, বাট গুড্ডু এখনো রেডি হয়নি। গুড্ডু ব্রাশ নিয়ে বসে আছে। ঠান্ডাটা খুব একটা নেই, এর থেকে বরঞ্চ কলকাতায় বরঞ্চ ঠান্ডা বেশি আর কি, এখানে সেরকম একটা ঠান্ডা নেই। ওয়েদারটা বেশ ভালো। আমাদের সবার স্নান করে আমরা রেডি হয়ে গেছি, এই একটু পরেই বেরোবো। খেয়ে যাব না, ওখানে গিয়ে পুজো দিয়ে তারপর ওখানে ব্রেকফাস্ট করব। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোনটা আমি ফেলে গেছিলাম গাড়িতে, ওই কারণে ভিডিওটা করতে পারিনি মন্দিরে ঢুকে, তাই এখন গাড়িতে এসে তারপর করছি। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, লাঞ্চ করে তারপর হোটেলে ফিরবো। মানে আমরা তারাপীঠে নেই, আবার সেই শান্তিনিকেতনে আছি, শান্তিনিকেতনেই আজকে ফিরে যাব। গুড মর্নিং, আমরা উঠে গেছি।
আজকে আমরা চেক আউট করবো, আমরা বাড়িতে চলে যাচ্ছি আজকে। তো গতকালকে রাত্রিবেলাও অ্যাকচুয়ালি কালকে সকালবেলা যেহেতু তারাপীঠে পুজো দিতে যাওয়া হয়েছিল, ফেরার সময় অনেকটা আর খুব ভিড় হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। সেই কারণে আর রাত্রিবেলা এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই রাতের ভিডিওটা ডিনার ফিনার যা করেছে আর সেইগুলো আর দেখাতে পারিনি। তাই আজকে সকালবেলা উঠে একদম ফ্রেশ, এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে স্নান টান করে আমরা চেক আউট করে বেরিয়ে গিয়ে এখানে সোনারঝুড়িতে একটুখানি এই হাট অলরেডি বসে গেছে, একটুখানি ঘুরে টুরে তারপর লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমরা এখন চেক আউট করব, নিচে নামছি। তারপর এখান থেকে এখন আপাতত চেক আউট করে একটুখানি ঘোরাঘুরি করব সোনারঝুড়িতে, তারপর লাঞ্চ করে ফিরবো। তাজা খেজুরের রস একেবারে। বাট আমরা সকালবেলা একদিনও উঠতে পারিনি বলে একদিনও আমরা খেতে পারলাম না, এটা স্বাদই রয়ে গেল। নেক্সট টাইম ট্রাই করব, শীতের মধ্যে আরেকবার আসার চেষ্টা করব আর কি, এসে দেখি যদি তখন খেতে পারি। তো এই পুরো একদম, আর গাছটা ছোট্ট। বুঝু ওখানটা দাঁড়াও, গুড্ডু ওখানে দেখো, এই দেখ গুড্ডুর হাইটে ছোট্ট গাছ, খুব সুন্দর। গুড্ডু এখানে এসে এদের এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই যে পুরো জামা প্যান্ট নোংরা করে ওকে আবার চেঞ্জ করিয়ে নিয়ে যেতে হবে। এখানে পুরো খেলা, বাবা পারেও ছেলেটা দুষ্টুমি করতে। এই আমরা খেতে ঢুকেছি, লাঞ্চ করব এবার। লাঞ্চ করে তারপর বেরিয়ে যাব, লাঞ্চ করে আমরা বেরোবো। লাঞ্চ চলে এসছে আমাদের, এবার লাঞ্চ করব আমরা। গুড্ডু পোচ দিয়ে খাবে, গুড্ডুটা এখনো আসেনি, গুড্ডুটা আসছে। আর আমাদের মাছ ভাত, হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। এবার আর বেশিক্ষণ না, মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গাড়িতে উঠবো। আমরা গাড়িতেই উঠে গেছি, এবারেই বেরোবো, বাড়িতে যাব আর কি, ফিরবো। ফেরার টাইম হয়ে গেছে, ভালোভাবেই বেশ 2 দিন ভালোই কাটলো, সুন্দর। যাই হোক, এবার তো বাড়িতে ফিরতেই হবে, বাড়ি ফেরার পালা, আমরা এবার ফিরে যাব। এই আমরা বেরিয়ে গেলাম চেক আউট করে, আমাদের লাঞ্চও কমপ্লিট করে এই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। কালকে থেকে এখানে পৌষ মেলা শুরু হবে, প্রচুর ভিড় হবে। যাক, আমরা এবার ফাঁকায় এসেই ঘুরে গেলাম, এখনো সেইভাবে ভিড়টা আমি পাইনি, কালকে থেকে ভিড়টা খুবই হবে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। অলরেডি এসে আমি ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, গুড্ডু এখন চেঞ্জ করছে, ওকেও ফ্রেশ করালাম। রাস্তায় একবার দাঁড়িয়ে চা সিঙ্গারা আমরা সব খেয়েছি, খেয়ে যাই হোক ঢুকে গেছি আমরা 7:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। এই হলো। আর যাই হোক, মোটামুটি সব মিলিয়ে আমাদের ট্যুরটা ভালোই হয়েছে। 2 দিনের শর্ট টাইম ছিল, বাট সব মিলিয়ে ওভারঅল সব মিলিয়ে ট্যুরটা খুবই ভালো হয়েছে। বেশ ভালোভাবেই 2 দিন খুব সুন্দরভাবেই সময়টা কাটলো। তো যতটুকু পেরেছি তার মধ্যে কিছুটা সময় হয়তো পারিনি। আমার হঠাৎ করে আবার একটু ঠান্ডা লেগে এখনও রীতিমতো সর্দি লেগে রয়েছে। একটুখানি রাতের দিকে, গতকাল রাতে আমার একটু জ্বর এসেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। এই যে গুড্ডুও চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখনো লাগেজ ফাগেজ এগুলো এখনো সব ঠিকঠাক হয়নি, এগুলো রয়েছে। এগুলো এখন ধীরে সুস্থে কালকে সব খুলে সব যেগুলো কাচতে দেওয়ার সব কাচতে দেবো। এগুলো আজকে আর ধরবো না, শরীরটা ভালো নেই, আমার হঠাৎ একটু ঠান্ডা লেগে গেছে। জায়গাটা চেঞ্জে 2 দিন ধরে পরপর 2 দিন ভোরে উঠে স্নান করা হয়েছে বলে মেনলি ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, সেজন্য কিছু হয়তো তার মধ্যে দিয়ে করতে পারিনি শরীরটা খারাপ থাকার জন্যে। তো যতটুকু পারা গেছে আমি সবটাই মানে
চেষ্টা করেছি সবটাই তোমাদের সবার সাথে শেয়ার করার, যতটুকু পেরেছি আর কি। তো আমার এই টোটাল ভিডিওটা যদি তোমাদের সবার, আই হোপ, আশা রাখবো যে হ্যাঁ তোমরা সবাই লাইক করবে, পছন্দ করবে। এই ফার্স্ট টাইম আমার ঘুরতে যাওয়ার কোনো ভিডিও আমি আপলোড করব। তো এরপরে আমি এই এডিটিং করব। আমি এখনো পর্যন্ত যতটুকু পারছি, যতটুকু চেষ্টা করি, আমার যত ভিডিও যা আছে সব আমি নিজেই চেষ্টা করে আমি একটু এডিটিং করার চেষ্টা করি যতটুকু পারি। তার মধ্যে জানি অনেক ভুল ভ্রান্তি হয়, তো আস্তে আস্তে অবশ্যই শিখে যাব। তো যাই হোক, এই আর কি। সবার যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর প্লিজ শেয়ার করো, আর প্লিজ 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 একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, টাটা।